আলাইকুম। তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমার আম্মু বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছে, এগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আপনারা সবাই দেখতে থাকুন। আম্মু ঢাকাতে আসছে। আম্মু যেগুলো আনছে সবই আমাদের বাড়ির গাছের সব কিছু, একদম যে আপনারা তো আগের এই ভিডিওতে দেখছেন অনেক আগের, যে গাছের পেঁপে, তারপর আম আনছে, দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আমটাও পেঁপে আছে গরমে রাতে ব্যাগে রাখছিল, হয়ে গেছে, এগুলো একটু নষ্ট হয়ে গেছে দুই একটা। তারপর খেতে অনেক মজা, ফেলে দিয়ে আম্মু সব কেটে দিয়েছিল রাতে, অনেক মজা খাইতে। তারপরে এই যে আম্মু সব এগুলো বের করলো, যে গরম তো প্রচুর গরম ছিল এই 2 দিন। তো আজকে তো প্রচুর বৃষ্টি, মনে হয় নিম্নচাপ নামছে, কিন্তু কালকে প্রচুর গরম ছিল। গরমে পেঁপেগুলো সব 2 একটা নষ্ট হয়ে গেছে। পরে এখন এই যে এইগুলা আম্মু দেখাচ্ছে, এগুলো আমার ছোট ফুফুর গাছের আম আর লেবু, সেগুলো আম্মু যে দেখাচ্ছিল যে তোমার ছোট ফুফু দিছে এগুলো। পরে যে আম্মু এগুলো দেখাচ্ছিল লেবু গাছের, তারপরে আম, এগুলো সব ওই যে আমার ফুফু বাড়ির গাছের আম। এই যে এগুলো আব্বুর অফিসের আম। আমার ফুফু হচ্ছে আঁটি ফেলছিল, আঁটি থেকেই এই গাছটা হয়েছে, আঁটির গাছের আম আর কি, অনেক মজা। পরে আম্মু ডিম সিদ্ধ করে নিয়ে আসছিল। আরও এবার দেখবেন আম আমাদের গাছের আম, এগুলো সব আমাদের গাছের আম, অনেক আম আনছে, আরও বাসায় রেখে আসছে প্রচুর পরিমাণে। এবার সব জায়গায় তো আমের ফলন প্রচুর পরিমাণে, মার্শাল্লাহ। এগুলো সব একদম গাছ পাকা আম আম্মু নিয়ে আসছে আমাদের জন্য। আরও অনেক কিছু, মুরগির মাংস আনছে আমার ভাই, যে ছাদে পালছিল, এখন তো একটা মুরগিও নাই, সব বিক্রি করে দিছে। কিছু কিছু আমরা নিজস্ব বাসায় রাখতে সব এইগুলা। এখন আম্মু একটা বড় মুরগি নিয়ে আসছিল, এগুলো আছে সবেদা আর কি, পাকা সবেদা। পাকা সবেদা একদম যে পাকা ছিল তো প্রচুর পাকা, একদম গাছ পাকা, একদম এগুলো টোসা আর কি। এগুলো 2 একটা থেতলে গেছে, সেই জন্য আম্মু দেখাচ্ছিল যে আনা যায় এত দূর থেকে, এই বলতেছিল আর কি। তারপর এই যে আপনারা দেখতে থাকুন, কিছু কিছু নষ্ট হয়ে যাবেই তো, যে পরিমাণ গরম পড়ছে আজ, তো প্রচুর সব জায়গায় মেবি বৃষ্টি, খুলনাতেও বৃষ্টি, ঢাকাতেও বৃষ্টি, সব জায়গায় মেবি বৃষ্টি আজ। কিন্তু আগামীকালও প্রচুর পরিমাণে গরম ছিল। তারপরে আমাদের যে গাছের আম সত্য করছে আম্মু, সেগুলো নিয়ে আসছিল, গাছের আম সত্য, অনেক মজা হয়েছে খাইতে। কিন্তু 2 একটা মানে যে পরে আম্মু সবগুলো যে বের করতেছে, গুছাই দিচ্ছিল আর কি। এগুলো হচ্ছে এই যে আমার ভাই মুরগি পালছিল বললাম না, সেই মুরগি, দেশি মুরগি আর কি, সেটাও নিয়ে আসছে বাসা থেকে, তাই দেখাচ্ছিল। আর ইসে পরে এগুলো দেখাইলো। পরে এই যে দুধ, বাসা থেকে দুধও আনছিল, সেই দুধও আর কি পরবর্তীতে আর কি, পরে ওরা বিকেলবেলা এসে গেছিলো। আমার ভাই একটা ঘড়ি কিনবে, আম্মু হচ্ছে গিফট করবে পরীক্ষার মাধ্যমে আর কি, পরীক্ষার জন্য। পরীক্ষাতে তো সামনেই এইচএসসি এক্সাম, আম্মু হচ্ছে একটা ঘড়ি গিফট করবে আর কি, সেই জন্য যে ওরা বসুন্ধরায় গেছিলো। আমি অবশ্য গেছিলাম না, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল এই কারণে। পরে আম্মু যে ভাই সবাই মিলে ওরা গেছিল ঘড়ি কিনতে, আপনারা সবাই ভিডিওর মাধ্যমেও দেখতে পাবেন। যে এটা বসুন্ধরা সিটি, টাইম জোন থেকে আর কি ঘড়িটা কেনা, বসুন্ধরা সিটির। অনেক সুন্দর হয়েছে, আপনারা সব ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন যে ঘড়িটা কেমন হয়েছে, কি বৃত্তান্ত সব কিছুই। ওর বায়না আর শেষ নাই, একটার পর একটা বায়না। যে ঢাকা আসছে, এখন ওরে আড়ং থেকে জামা কিনে দিতে হবে, তারপরে ঘড়ি কিনে দিতে হবে, সবাই যে বায়না করে নিয়ে আসছে। আর আর হচ্ছে ওর আম্মু ভাবলো যে একবারে এখান থেকে কিনে নিয়ে যায়, ওকে তো দিতেই হবে, সামনেই তো পরীক্ষা, এক্সাম, আপনারা সবাই জানেন এইচএসসি এক্সাম সামনে। পরে যে বসুন্ধরা সিটিতে ঢুকতেছে
ঈদের আমেজ আমেজ ভাব প্রায় সব জায়গা সাজানো, ঈদের জন্য আর কি সাজিয়েছে, এরকম বেলুন টেলুন দিয়ে লাইটিং ঘুরছে, ঈদের আয়োজন আর কি চলতেছে বসুন্ধরাতে। কয়েকদিন আগে পয়লা বৈশাখে অনেক সাজিয়েছিল দেখছিলাম, এখন এই যে পুরোটাই বেলুন দিয়ে সাজিয়েছে আর লাইটিং করছে, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার যদি কখনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আবহাওয়াটা কার কেমন লাগতেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন বৃষ্টি মুখর দিনে। আজকে ভাবছিলাম একটু বাইরে যাব, কিন্তু বাইরের যাওয়া হলো না আর কি। পরে যে আউটলেটে নিচের তলায়, বসুন্ধরার নিচের তলায় আছে গ্রাউন্ড ফ্লোরে আপনার ঘড়ির দোকান, সবাই হয়তো বা জানেন, আর যারা জানেন না একদম নিচেই ঘড়ির দোকান আর কি, রিসোর্সের দোকান, অনেক সুন্দর সুন্দর, যত দূর যাবেন সবই আছে রিসোর্সের দোকান। পরে আমার ভাই যে টাইম জোনে গেছিলো, টাইম জোন থেকে ঘড়িটা কিনছে। যে এখন সবাই চয়েস করতেছে, ওরা চয়েস করছে যে কোন ঘড়িটা ভালো লাগে দেখতেছে আর কি। আম্মু দেখতেছিল, ভাই দেখতেছে, ওরা দেখতেছে, সবাই মিলে দেখতেছিল ঘড়ি। সবাই দেখতে থাকুন, ব্লগটা কেমন লাগলো সবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘড়িগুলো আসলে অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ঘড়িগুলো, যেটা দেখতেছি পছন্দ হচ্ছে আমারও পছন্দ হওয়ারই জিনিস আর কি, এখানকার সব কিছুই পছন্দ হওয়ার জিনিস। এখনো দেখতেছে ওরা, এখনো চয়েস হয়নি, যে যেটা নিবে এখনো চয়েস হয়নি। চয়েস হলে আপনারা দেখতে পরেই, আর একটু পরেই দেখতে পাবেন যে ঘড়ি কোনটা নিচ্ছে, আপনারা দেখতে পাবেন। এটাও আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। যে পরে দেখতে দেখতে এই ঘড়িটা পছন্দ হলো আমার ভাইয়ের। পরে যে প্যাকেটিং সব আনবক্সিং করে ফেলতেছে, খুলে ফেলছে আর কি, ফেলে ও এটাই নিছে মূলত ঘড়িটা। এর জন্যই বসুন্ধরায় গেছিল কালকে, মানে কালকে তো ছিল সমাবেশ, একটা বোরিং অবস্থায় গেছে। আল্লাহ বাঁচাইছে, আমি বলতেছি আল্লাহ আমাকে বাঁচাইছে যে আমি যাই নাই, অসুস্থ ছিলাম, একটু অসুস্থ, খারাপ লাগতেছিল আমার খুবই, সেই জন্য আমি আর বাইরে যাই নাই। যে কাটিং করে দিচ্ছিল, ওর ঘড়িটা ফিটিং করে দিচ্ছিল। গ্যারেন্টি কার্ড এইসব দিয়ে দিল ওখান থেকে। যদি জানতে চান কে কত টাকা নিচ্ছে সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি ইনশাল্লাহ জানিয়ে দেব। অনেক কম প্রাইসেই কেনা, এটা বলতে পারি, অনেক কম প্রাইসে কেনা। যদি কেউ জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বলবো। যে গ্যারান্টি কার্ডটা দিল, পরে ঘড়ি নিয়ে এখন যে সিটি টাইম, মনে হয় সিটি টাইম থেকে, টাইম জোন না সরি, সিটি জোন থেকে কিনছিল। যে ঘড়ি কিনা হয়ে গেল, এখন এসকেলেটার থেকে চলে আসছে, একটু এই আশপাশটা ঘোরাঘুরি করে এবার বাসার দিকে চলে আসবে আর কি। এখানে কিছুই যে ব্রেসলেট আম্মু দেখতেছিল। পরে একটা আড়ঙে গেল, আড়ঙে যে আর কি ও একটা শার্ট কিনবে, সেই জন্য আর কি যাওয়া। আমার একটু কষ্ট লাগছে, আমি একটা ব্যাগ চাইছিলাম, পার্স চাইছিলাম, আম্মু আসলে টাইমের কারণে আর কি, টাইম ছিল না, ওই বসুন্ধরা বন্ধ করে দিবে এই কারণে কিনতে পারিনি। পরে যে গেঞ্জি কিনে এখন বাসার দিকে এমন চলে আসবে। একটা শার্ট কিনছে, সুন্দর শার্ট কিনছে। পরে এই যে বের হয়ে গেলাম আস্তে আস্তে। সবাই আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি হলে আবারও বলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।